السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মহব্বত, আজ 20তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিস التاسع والثلاثون 39তম হাদিস। أخرج الطبراني عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لفاطمة رضي الله عنها إن الله غير معذبك ولا ولدك। ইমাম তবরানী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, হে ফাতিমা, আল্লাহ তোমাকে এবং তোমার সন্তানদেরকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল হাদিসুল 40 40তম হাদিস। أخرج الترمذي وحسنه عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي। ইমাম তিরমিজি হাসান সাব্যস্ত করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, আমি তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা গুমরাহ হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই দুই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে প্রথম হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে, হে ফাতেমা, তুমি এবং তোমার সন্তানকে আল্লাহ আযাব দিবেন না। তার মানে নিঃসন্দেহে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহলে বাইতের এই সদস্যদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কতটা মহব্বত করেছেন, যার দরুন তার হাবিবের মাধ্যমে আগেই ঘোষণা দিয়েছেন যে তাদেরকে জাহান্নামে দিবেন না, তার মানে তারা জান্নাতি। আর পরের হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরো আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইতকে, অর্থাৎ আহলে বাইতের আদর্শ এবং আমার রেখে যাওয়া তাদের মাধ্যমে যে আদর্শ তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, যদি তোমরা সুস্পষ্টভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআনের হুকুম মতো আহলে বাইতের মহব্বত অন্তরে নিয়ে যদি আমরা তাদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিঃসন্দেহে আমাদেরকে সুপথে পরিচালিত করবেন এবং পরকালে আমাদেরকে কামিয়াব দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।